ইবাদত কি জিনিস এটা আপনি এখনো বুঝেন। যে ইবাদতের উপর নির্ভর করে জান্নাত জাহান্নাম, যে ঈমানের উপর নির্ভর করে জান্নাত জাহান্নাম। যেখানে ঈমানের কথা এসেছে সেখানে কিসের কথা এসেছে? আমলের কথা এসেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং আমলে সলেহ করে। এই কথাগুলো আমি কোরআনে দেই নাই, দিয়েছি। তা এখানে আমলে সলেহ কেন বলার দরকার ছিল? আল্লাহ কেন সলেহ আপনি বুঝেন? কোরআনের কিছু শব্দ আপনি বুঝেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সলেহ কেন বললেন? আল্লাহ তো বলতে বলতেন ইন্নাল্লাযীনা আমানু আমালান কাসীরান, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং বেশি বেশি কি করেন? আমল করেন। আমালান কাসীরান মানে কাসীর মানে বেশি। নিশ্চয়ই যারা ঈমান এনেছে বেশি বেশি আমল করেছে জান্নাতুল ফিরদাউসের নুজুলা, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে বলেছে। কি বলেছে? ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ জানে তুমি যে বাবার ভক্ত, ওই বাবা তোমাকে ইবাদত বানিয়ে দেবে। তুমি যে ইমামের ভক্ত, ওই ইমাম তোমাকে ইবাদতের একটা পদ্ধতি বেনে দিবে, যে পদ্ধতি আমি আল্লাহ দেই নাই, সেই পদ্ধতি তোমার ইমাম বানাবে। তুমি যে যার অনুসরণ করছো, ও তোমাকে খুশি রাখার জন্য তোমার দিকে তুমি মুসল্লি, ওই ইমামের দিকে আকর্ষণ করার জন্য একটা পদ্ধতি বানিয়ে দেবে। যে ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত পড়তে গেলে যে ইমামের খাজায় চুলকায়, বুঝতে হবে ওই ইমাম না, ওই তাগুত। ও কি? ওই তাগুত। ওকে দ্রুত গতিতে চাকরি থেকে বহিষ্কার করতে হবে। কারণ যে ইমাম কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে গেলে যে ইমামের খাজায় যে ইমাম বাড়াবাড়ি করে, ও ইমাম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছে, ওর ইমাম নয়, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর, ও শয়তান। সহিহ মুসলিমের হাদিস। কথা বুঝেন? লাহুম কুলুবুহুম কুলুবুশ শাইতান। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার ভাষায় কথা বলবে কিন্তু তার অন্তর কি হবে? শয়তানের অন্তর। সহিহ মুসলিমের হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট এই জমিনে ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষকে কোরআন সুন্নাহর পথ না দেখিয়ে বিভিন্ন রকমের মাযহাব, তন্ত্র মন্ত্র, নিজের ব্যক্তিগত তাবিল, বিভিন্ন রকমের জিনিস মানুষকে পথভ্রষ্ট করে, এই আলেমই হচ্ছে আইম্মাতুল মুজল্লিন, এর আন্তরিক খ্রিস্ট আর মানুষ এই ছবি। অতএব তার থেকে বেশি থাকতে হবে, সাবধান থাকতে হবে, দূরে থাকতে হবে। কারণ যে কোনো মুহূর্তে আপনি ঈমান কেড়ে নিয়ে যাবেন। কারণ এবার আপনি একটা হাদিস আমি শুনেছি, বুখারী হাদিস। সময় যে কি হবে আমি নিজে বুঝি না। ক্বালু, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ বুখারীতে পাবেন, 3461 নম্বর হাদিস করবেন, তাওহীদ পাবলিকেশনে পাবেন, হাদিস একাডেমিতে পাবেন, আপনার ইসলামী ফাউন্ডেশনে পাবেন, আরো কয়েকটি জায়গায় এসেছে। যত গ্রন্থ আছে সব গ্রন্থেই পাবেন এই হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসের সাথে কোরআনের আয়াত মিল আছে। সূরা মাইদার 66 নম্বর আয়াত আর এই হাদিস, ওই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটা আপনি পাবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান। পৃথিবীর মানুষ, বাল্লিগু, তোমরা তাবলীগ করো, পৌঁছে দাও। বাল্লিগু, বাল্লিগ এক বছর, বাল্লিগু বহু বছর। কোনো মানুষ আছেন এখানে? সবারই কাছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়াতান, আমার একটি আয়াত যদি তোমাদের জানা থাকে। কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একটি কথা যদি তোমাদের জানা থাকে তা এটা সত্য, যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, এটা যদি তোমাদের জানা থাকে তাহলে কি করে দাও? নিজের জীবনে বাস্তবায়ন করো, আরেকজনের কাছে পৌঁছে দাও। এতটুকু বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করেনি, ওয়া হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ, আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ, বনি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নাই, তবে বনি ইসরাঈলের কাহিনীর মধ্যে সত্য মিথ্যা আছে, এটা যাচাই করে বলো। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো বনি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই, বনি ইসরাঈলের কাহিনীর ভিতরে সত্য মিথ্যা আছে। এই দেশের জমিনে অসংখ্য তাফসীর মিথ্যা আছে, তার কিছু তাফসীর আমরা বলি আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়েছিল হাদিসটি, এবং তাফসীরটি মিথ্যা, যার কোনো প্রমাণ নেই। বলি না? বলি কিনা?
তারপরে আপনার আরেকজন নবী দাউদ আলাইহিস সালাম একজন মহিলার আপনার লোভে পড়ে প্রেমে পড়ে গেছিল, এই কথা মিথ্যা। নবী যদি এই কাজ করে সে নবী না, কথা বুঝেন না? আর নবীরা হচ্ছে পবিত্র। তারপরে এই যে সারা বলা হয় হারত মারত দুজন ফেরেশতা একজন মহিলার সাথে আপনার প্রেমে পাগল হয়েছিল, ঘটনা শুনছেন? কথা কেন মানে সব জগ বন্ধ হয়েছে, ঘটনা মিথ্যা। অসংখ্য মিথ্যে কথা আছে, তারই একটি মিথ্যে কথা এই প্রায় মসজিদে চলে। বাইতুল মাসতুমের ঘটনা শোনেন না? বাইতুল মাসতুমে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আপনার আল্লাহর ওলি ছিল। তুমি জানো না, শয়তানের ওলি ছিল, চেনো নি তার? বাইতুল মাসতুমে শয়তানের ওলি ছিল। বাইতুল মাসতুমের ঘটনা হয়ে যাবে খুব সুন্দর করে, প্রত্যেকটি মসজিদে পাবেন। এক গিলাস পানি চেয়েছিলেন মা, এসে দেখে যে রাতের কোনো অংশে পানি চেয়েছিল, এসে দেখে যে গিলাস বলে পানি এসে দেখে যে মা ঘুমিয়ে গেছে। সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে থেকে মা ঘুম থেকে জানিয়ে বলে, তুমি পানি নিয়ে এখনো দাঁড়িয়েছি? হ্যাঁ মা, আপনি পানি চিনা তার এক অংশে আমি উপযুক্ত সময় পানি দিতে পারিনি, এই জন্য পানি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আবার কখন আপনি জান্নাত করবেন পানি চাবেন, যদি উপযুক্ত সময় পানি না দিই তাহলে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন, আপনি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। আচ্ছা ঠিক আছে, পানি খেয়ে দীর্ঘক্ষণ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, বাইতুল মাসতুমে আমি আল্লাহর ওলি হয়ে গেলাম। ঘটনা মিথ্যা। বাইতুল মাসতুমে একদিন বলছে, মাস্তুল্লাহ আমি আল্লাহকে খুঁজলাম, আইন আল্লাহ কোথাও খুঁজে পেলাম না, আল্লাহ আমি আল্লাহ। ওই সুফি ছিল, তুমি চিনো নি ওকে। বাইতুল মাসতুমে বলছে আমি আল্লাহ, আর তোমার সেই ঘটনা তুমি মসজিদে মসজিদে ইমাম সাহেব বলে, তুমি মুসলিমকে বল সুবহানাল্লাহ। তোমার মাথায় পাগল আছে, তোর মাথার ইগো নষ্ট হয়ে গেছে। তুমি পরে শুনে বক্তব্য দাও। অযোগ্য মানুষকে সামনে দাঁড় করে দিয়ে বক্তব্য শুনবেন, সব মুসল্লি দেখে আপনি অযোগ্য, আপনি মূর্খ জাহেল বানিয়ে দিবেন। কথা হাসান আলী এইরকম অসংখ্য ঘটনা আছে যে আপনাকে আমি বোঝাতে পারবো না। এই দেশে যারা তাফসীরকারক তাফসীর করছে, 100% আলেমের ভিতরে 85% আলেম, 75% আলেম মিথ্যা তাফসীর করে দিচ্ছে। সূরা হাশরের শেষের 3 আয়াতের তাফসীর বলে না? কথা বলে না? সূরা হাশরের শেষের 3 আয়াত পড়লে 70,000 ফেরেশতা যদি সকালে পড়েন তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করবে। যদি আপনার সন্ধ্যায় পড়েন সারা রাত 70,000 ফেরেশতা দোয়া করবে। একবারে ডাহা মিথ্যা, জাল হাদিস। তো হুজুর বড় বেড়াচ্ছে নেট ফেসবুক ইউটিউব, আপনার বক্তব্য শুনে ঘটনা মিথ্যা। যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা যান, তখন আপনি কবরকে জিজ্ঞাসা করছে, কবর তুমি কি জানো কার ভিতরে কথা হচ্ছে? কবর বলছে, সংক্ষিপ্ত বলছি, আমি কাউকে চিনি না, আমি চিনি তার ইবাদত, তার ইমান। তুমি জানো না এটা হচ্ছে নবীর মেয়ে ফাতেমা, হাসান হোসেনের মা, আলীর স্ত্রী। কথা বলছেন, ঘটনা ডাকা মিথ্যে। কবর কথা বলছে। আমরা এই দেশে বলবেন যে আজ বুঝে ফাতেমা কাঁদতে কয়, আজ বুঝি কারবালাতে হোসেন শহীদ হয়। অথচ হোসেন যখন শহীদ হয়েছে তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। এই হুজুরের একটু কথা তো একটু শাস্তে হবে, কই থেকে কোন জায়গায় কি লাগে আমার বগুড়া এখানে আমরা নগর হাটখোলা মাদ্রাসায় বক্তা এসে বক্তব্য দিচ্ছে, আব্দুল কাদের জেলানি ঘটনা বলছি। ঘটনা বলছে যে আব্দুল কাদের জেলানি মার সাথে একজন ব্যক্তি জেনা করতে চাইল। তো আব্দুল কাদের জেলানি তখন পেটের মাঝে আছে, এখনো বাচ্চা হয়নি, বাচ্চা হওয়ার সময়ও হয়নি। তখন সেই হুজুর বলছে, যখন জেনা করতে চাইলেন তার সাথে তার ক্ষতি করতে চাইলেন, তখন আব্দুল কাদের জেলানি পেট থেকে বেরিয়ে গেলেন। বের হয়ে তাকে বাঘের আক্রান্ত দিতে তাকে হত্যা করবে। কথা বলকে বুঝুন। তাহলে যে মুসলিমগুলি শুনছে সেই মুসলিম তো পোষা হুজুর থামেন কত আছে। আচ্ছা বের হলেন বুঝলেন, কিন্তু পরবর্তীতে আপনি ঢুকলেন কিভাবে? কথা বলেন, আমার কথা বুঝেন নেই না? বাচ্চা হওয়ার সময় হয়নি এখনো, তো ধরলেন এক পর্যায়ে বের হয়েছে, পরে যে আবার মেরে ওই ব্যক্তিকে মেরে আবার ঢুকলেন কিভাবে? প্রশ্ন জাগে কি না? এই অযোগ্য মুসল্লিগুলো যারা শ্রোতা তারা বলছে সুবহানাল্লাহ। আমাদের অবস্থা দেখ, সবাই অন্ধ হওয়ার কারণ আছে, কিন্তু অন্ধ অনুসরণ করলে তো পড়াশোনা হয় না। এই জাতি জাহান্নামে যাবে না, কারা যাবে? জাহান্নামে এরাই যাবে। এইভাবে অসংখ্য ঘটনা আছে যা আপনাকে আমি বোঝাতে পারবো না। কয়খানি বানাবে এদেশে বলছিলাম 80% তাফসীর মিথ্যা করা যাচ্ছে, যার কোনো ভিত্তি নেই। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। এই
এটাই আমি আপনাকে বলছি, ইবাদতের ভিতরে মিথ্যা আছে। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। আমলে সালেহ মানে যার ভিতরে কিঞ্চিত পরিমাণ, যারা পরিমাণ, সরিষা পরিমাণ কোনো ভুল ক্রিয়া নাই। যেইভাবে আল্লাহ দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই ভাবে আপনাকে আদায় করতে হবে। এর ভিতরে বিন্দু মাত্র কোনো জীব কীট পতঙ্গ বা কোনো ব্যক্তি বস্তু কারো কোনো সন্তুষ্টি থাকবে না। কার থাকবে? আল্লাহ থাকবে। এটা হচ্ছে আমলে সালেহ। যেই পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওই পদ্ধতিতেই আপনাকে করতে হবে। এর কোনো 19-20 করা যাবে না। 19-20 করলেই হয় বেদাত ঢুকবে, না তো সেখানে শিরক ঢুকবে। আমি আপনাকে বুঝাতে পারিনি আপনি কার গোলামি করছেন, কার পদ্ধতিতে আপনি ইবাদত করছেন। যদি আপনাকে 2 রাকাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী পড়তে খুঁজতে যদি জীবন চলে যায়, তবু জান্নাত হবে, আপনার জান্নাত হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনি মরার আগ পর্যন্ত হুজুরের দেওয়া পদ্ধতি অনুযায়ী, ইমামের দেওয়া পদ্ধতি অনুযায়ী সালাত করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে ফেরাউন হিসাবে। কারণ এটা আল্লাহ দেয়। যখন নিজের পদ্ধতি, ইমামের পদ্ধতি অনুযায়ী সালাত করবেন, তখন সে আর ইমাম থাকে না, সে মুসলিম থাকে, তখন সে আল্লাহ হয়ে যাবে। আমি আপনাকে বুঝাতে পারিনি, ওটা আমি বুঝাবো। এবার আপনাকে আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার একটি কথা জানা থাকলে তুমি জানিয়ে দাও। বনী ইসরাঈলের কাহিনী বলে কোনো দোষ নেই। বনী ইসরাঈলের কাহিনী সত্য মিথ্যা আছে, তুমি যাচাই করে বলো। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা হারাজ, যাচাই বাছাই করে বলো। যদি যাচাই বাছাই না করতেন তাহলে তুমি ছেড়ে দাও, ওটা তুমি করো না। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালাতুহু মাকাউহু মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে, কোনো আমল করে, কোনো কর্ম করে, সেই আমল, সেই কর্ম, সেই কথা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলে থাকি, আল্লাহ রাসূল বলেছেন, তাহলে সেই ব্যক্তি তার ঠিকানা জাহান্নামে করে নেবে। যে ইবাদত করছেন ওটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া না হয়, তাহলে আপনার ঠিকানা কি? এই সহিহ বুখারী মরার আগ পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটার ভিতরে সহ্য করতে পারবে না। যেভাবে বলছি এইভাবে। এবার আপনার সাথে আমার কথা, 50 বছর ধরে সালাত করতেছেন, আপনি তাকবীরে তাহরিমে দেওয়ার আগে আপনি নিয়ত করেন কিনা? আমার মরার আগ পর্যন্ত সময় থাকলো যদি নিয়ত দিয়ে পড়তে হবে, কোনো হাদিসে বা কোনো গ্রন্থে কোনো জায়গায় আছে, যদি প্রমাণ করতে পারেন, তাহলে আগামী জন্ম থেকে আমার বক্তব্য হবে না, বাদ জাতির সঙ্গে কথাই বলবে না, ওই যে কৃষি ক্ষেত খামার করে দাও, মানে মরার আগ পর্যন্ত সময় থাকে, ইনশাল্লাহ প্রমাণ দিতে পারবে না। এটা রাসূলের নাম। নিয়ত করতে হয় না, নিয়ত করতে হয়। তাহলে ইমাম সাহেব নিয়ত কিভাবে করবা? যে আসরের সালাতের টাইম হয়েছে, এবার আপনি দৌড়াতেছেন, কাপড় পরে আপনি দৌড়াতেছেন উযুখানায়, তো উযুখানায় দৌড়ান কেন? আমি আসরের সালাত করব। এই যে অন্তরের সংকল্প পরিকল্পনা আছে, এটাই আমাকে নিয়ত করতে হবে না, নিয়ত করতে হয়। নিয়ত মানে সংকল্প, ইরাদা, ইচ্ছা। ভুল বুঝেছ, তোমার হুজুর তোমাকে ভুল বুঝেছে, হুজুরকে আজকেই যে ধরবে, ইমাম সাহেব আমার বাসায় আজকে আপনার দাওয়াত, আপনাকে আমি অনেক দিনের খাওয়াবো, কিন্তু চিন্তা করতেছে খাওয়াতে পারে সুযোগ হয় না, আজকে সুযোগ হয়েছে আপনার দাওয়াত। এবার পোলা মাংস যা কিছু ইচ্ছে করতে খাই, বলবেন যে ইমাম সাহেব যে নিয়ত যে করতে হয়, একটা হাদিস আমাকে দিবেন, হাদিসের নাম্বার কোথায় কোথায় আছে আমাকে দিবেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের পূর্বে নিয়ত করে সালাত আদায় করতে হয়। আল্লাহর নবী বলেছেন, আবু দাউদের হাদিস 2300 নম্বর হাদিস। হুজুর কি কবি নি হবে যেন দলিল দিতে পারে, কোথায় আছে? কই কোনদিন বলছিলেন? এর অনুসরণ করেন কেন? দলিল আল্লাহ বলেছেন, ফাসালু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার যারা মানুষ, তোমরা যারা জানো না, যেন মানুষের নিকটে যেন বিল বাইনাত, যে সুস্পর্শ দিতে পারে। সুস্পর্শ মানে যেখানে কোনো সন্দেশ নাই, কোনো সন্দেহ নেই, একেবারে ফ্রেশ পিওর। আচ্ছা, দিনের মধ্যে কি অস্পষ্ট আছে না স্পষ্ট? আল্লাহ কি অস্পষ্ট দিন দিয়েছেন, স্পষ্ট দিয়েছেন? আল্লাহ এটাই বলছেন, বিল বাইনাত, সুস্পষ্ট যে বলতে পারে, যার মধ্যে কোনো সন্দেহ নেই। কে বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ কাকে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা স্পষ্ট।
এটাই বলে আল্লাহ বলে আল্লাহ শেষ করেনি, সুস্পষ্ট হতে হবে, বিল বাইয়িনাত, সুস্পষ্ট। এতটুকু বলে আপনি মুসলিম নিয়ে যাবেন তার থেকে কথা না, আল্লাহ বলছেন বিল বাইয়িনাত ওয়াজ জুবুর, ও যে কথা বলছে সেই কথার দলিল সংগ্রহ করো। কার আদেশ? সূরা নাহলের 43 নম্বর আয়াত 44 নম্বর আয়াত খুলবেন, 16 নম্বর সূরা 43 44 নম্বর আয়াত। আপনি মুসলিম বলছেন আমি জানি না, যে জানেন না এই কারণে আল্লাহ এই পদ্ধতি দিয়েছে। তুমি জানা মানুষের নিকটে যেন শতবার তুমি জিজ্ঞাসা করো। একটা হাদিস প্রমাণ করার জন্য সহিহ বুখারীতে এসেছে, একটা সাহাবী তামা তামা করে মক্কা মদিনায় 1 মাস যাবত ভরে একটা সহিহ হাদিস প্রমাণ করেছে। আপনি কদিন করেছেন? ও আপনি করেছেন 1 কাঠা জমি কিনবেন, সারা রাজস্ব খোলা শেষ, তন্ন তন্ন করা শেষ, এই জমি ঠিক আছে কিনা। ও বলে বকা, বলে ও বলে বকা, 1 শতক জায়গা কিনবে, তন্ন তন্ন করা শেষ হয়ে গেছে, আরএস রেকর্ড, তারপরে নস্কার কত কি বিএস কত কি ঠিক আছে কিনা, তারপরে বিশেষ করে ভালো একজন উকিল ধরে জানা, তারপরে হাইকোর্ট জজকোর্ট সবকিছু করে কি করে এসেছে, আর ও এমনি জান্নাতে যায়, জান্নাতের পাশে পড়ে আছে, ওরা বাড়ির পিছনে পড়ে আছে। জান্নাত এত সহজ নয়। জান্নাত ওই ব্যক্তি হবে যে ব্যক্তি কারণ খোঁজে, যে ব্যক্তি কি খুঁজে? কারণ খুঁজে। কারণ খুঁজেই সত্য জেনেই আপনাকে ইবাদত করতে হবে, জান্নাত হবে। এই হাদিস প্রমাণ করে, আপনাকে আমি বলছি না আপনি নিয়ত পড়েন না, আমি এটা বলি। আমি বলছি আল্লাহ নবী বললেন যে ব্যক্তি কোনো কিছু করবে ওই কথা যদি আমার দেওয়া না হয়, আমার করা না হয়, তাহলে তার অবস্থা কি হবে? কথা বল না কেন? তার ঠিকানা কোথায়? জাহান্নাম। উজু করছেন, ঘাড় মাসও করছেন, আপনাকে ঘাড় মাসও করতে নিষেধ করিনি। আপনাকে আমি বলছি ওই ঘাড় মাসওয়া যদি রাসূলের দেওয়া না হয়, তাহলে আপনার ঠিকানা কোথায়? জাহান্নাম। আপনাকে এইভাবেই বলছি আমি, আপনি যেভাবে ইবাদত করেন করেন, আপনাকে আমি বাধা দিতে আসেনি, কারণ আপনার খাই আমি করি না। আমি শুধু আল্লাহকে ভয় করি আর নিজে হক মানার চেষ্টা করি, আপনাকে হক দেওয়ার চেষ্টা করি। আপনার সাথে আমার কি? আমি চাই আপনাকে হক দিব, সত্যটা বলবো, আমার কি স্বার্থ আছে এখানে? কই আপনি কোনোদিন তো বলেন ইমাম সাহেব 10,000 টাকা দিলে আপনি বসে থেকে 1 মাস খাবেন, করোনা হাদিসের রিসার্চ করবেন, তদন্ত করবেন, বলছিলেন কোনোদিন? আমি নিজের খাই নিজের শ্রম দিয়ে কষ্ট করে আপনাকে হক বলছি। এই পুরো আপনার জাহেল সমাজের ভিতরে, অজ্ঞ সমাজের ভিতরে আপনার হক মানা যেমন কঠিন, হক বলা তেমন কঠিন। আপনাকে সত্য আমি বলে দিচ্ছি, এরপর আপনি তারা না, আপনার কিছু মনে হয় না? কোরআন হাদিসের কাছে যে দেখেন কি অবস্থা হয়ে আছে বর্তমান প্রেক্ষাপট। অর্থের অভাব নেই, কিন্তু সত্য বলার মানুষের অভাব, সত্য আমল করা মানুষের অভাব, সত্যকে ধরে রাখা মানুষের অভাব। মিথ্যা দিয়ে, সহযোগিতা, দুর্নীতি, আত্মসাৎ দিয়ে, একেবারে রাহাজানি, দুর্নীতি, হিংসা, বিদ্বেষ দিয়ে ভরপুর হয়ে আছে। কিন্তু এরই ভিতর থেকে সত্য হয়ে হকের উপর থেকে বেঁচে থাকা কত কঠিন আপনাকে আমি ভাষায় বোঝাতে পারবো না। সহজ মনে করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যে ইবাদত করছো ওই ইবাদত যদি আমার দেওয়া না হয়, তাহলে ঠিকানা কোথায়? একটা হাদিস যদি এই মুসল্লিরা বুঝতো আর ইমাম সাহেবরা বুঝতো, তাহলে ওই হিসাব করেই কথা বলতো। আমি একজন বলেছিলেন যে কাতারের মাঝখানে এক হাত দিয়ে ফাঁকা রাখেন, মরার আগ পর্যন্ত সময় তাহলে একটা হাদিস আমাকে দিয়ে কত দিয়েছে। যদি রাসূলের দেওয়া না হয়, তাহলে সালাত পরে কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। তা সেই জাহান্নামে যাবেন, কার সাথে জাহান্নামে যাবেন? জাহান্নাম হবে ফেরাউনের সাথে। আমি সেটাও বলবো ইনশাআল্লাহ, যদি সময় থাকে। তাহলে বলছিলাম ইবাদত আপনি হিসাব করে করেন, ইবাদত আপনি মেপে চিন্তা ফিকির করে করেন। কাউকে অনুসরণ করার জন্য একজন বলেছেন সূরা বাকারা 166 নম্বরে, অন্ধ অনুসরণ করা শিরকে আকবার। শিরকে আকবার যারা করে, অন্ধ অনুসরণ করে, তারা চিরস্থায়ী জাহান্নামে। আপনি এত বলার পর আপনার পরিবর্তন না হয়, তাহলে আপনি কেমনে হবে?